রাজধানীতে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির। ফুলকপি এবং বাঁধাকপির প্রতি পিসের দাম কমেছে 20 থেকে 30 টাকার মতো। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নতুন আলুর দেখা মেল দাম কিন্তু বেশ চড়া। প্রতি কেজির জন্য এখন গুনতে হচ্ছে 140 থেকে 150 টাকা। পুরাতন আলু বিক্রি হচ্ছে 75 টাকায়, শিম এবং লাউ বিক্রি হচ্ছে চড়া দামে। শিমের কেজি 120 টাকা, প্রতি পিস লাউ এখন হাঁকা হচ্ছে এদের দাম 100 থেকে 120 টাকা। ক্রেতারা বলছেন যে বাজার স্থিতিশীল রাখতে হলে সিন্ডিকেটের কারসাজি বন্ধের কোনো বিকল্প নেই। তবে ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। দোকানিরা বলছেন যে খামার থেকে সরবরাহের পরিমাণ বেশ ভালো। প্রতি ডজন বিক্রি হচ্ছে এখন 145 টাকায়। শীতের সিজনে এই সিজন থাকবে 40 টাকা 30 টাকা ফুলকপি থাকবে, সেই জন্য 70 টাকা 80 টাকা একটা ফুলকপি চাই। এক ব্যাগ বাজার করতে, সবজির বাজার করতে আমার 1000 টাকার বেশি লেগে যাচ্ছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দাম আগের তুলনায় অনেক বেশি। এর দরকার তুলনামূলক বেশি, পাইকারি বেশি। আমরা পাইকারি কিনে আনি বেশি, এখন খুচরাই বেশি বিক্রি করতে হয়। দর্শক, সবজির বাজার পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই রাজধানীর নতুন বাজারে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, এখানকার বাজারে আসলে সবজির যোগান কেমন দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে সাধারণ ক্রেতারা কি বলছেন, তাদের হাতে নাগালে এখন আছে কিনা দামগুলো? স্মৃতি যেমনটি বলছিলেন, বাজারে কিন্তু শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। যেমন আমি যদি বলতে চাই যে শীতের সবজি বলতে মূলত ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, শিম এগুলো কিন্তু আসে। তো এই সবজিগুলোর দাম কিন্তু গত সপ্তাহেও যতটুকু ছিল যে প্রতি পিস ফুলকপির দাম কিন্তু 100 টাকা অথবা 110 টাকা, কিন্তু প্রতি পিস বাঁধাকপির দাম এবং ফুলকপির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা কমেছে। কিন্তু শিম এবং লাউয়ের দাম কিন্তু বেশ বেড়েছে। যেমনটি আপনিও বলছিলেন যে প্রতি পিস লাউ কিন্তু আসলে 100 থেকে 120 টাকা হাঁকা হচ্ছে। তো এমনি সব কিছু মিলিয়ে যদি বলি যে সবজির বাজার কিন্তু কিছুটা শিথিল, কিন্তু বিক্রেতারা যেমনটি বলছেন যে দাম আরও কিছুটা কমবে, যদি সরবরাহ আরও একটু বাড়ে তাহলে কিন্তু দাম আরও কিছুটা কমবে। তবে ক্রেতারা যেমনটি বলছেন যে তুলনামূলক ফুলকপি বা বাঁধাকপি এই সকল সবজির দাম কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছে বেশি। তারা যেমনটি বলছেন শীতের সবজির দাম আরও কমানো উচিত। সাধারণ মানুষ কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু আসলে সবজির বাজারে এসে বেশ ক্ষোভই প্রকাশ করেছে আমাদের কাছে। তারা যেমনটি বলছেন যে এইভাবে যদি আসলে দাম নিয়ন্ত্রণ করা না যায় তাদের আসলে চলতে খুবই কষ্ট হচ্ছে। আমি যদি একটু আলুর কথা বলতে চাই, বাজারে কিন্তু নতুন আলু এসেছে। নতুন আলুর দাম কিন্তু আসলে বেশ প্রচুর, 140 থেকে 150 টাকা নতুন আলুর দাম। পুরাতন আলু যেটা আমরা বলি, পুরাতন আলু কিন্তু আসলে 75 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজের বাজার কিন্তু কিছুটা কমেছে। পেঁয়াজের বাজারে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজারে 10 থেকে 20 টাকা দাম কমেছে আগের তুলনায়। এখন পেঁয়াজের বাজার মূল্য যদি বলি 140 টাকা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ, এবং দেশি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 110 টাকায়। আর বেগুনের কথা যদি আমি আপনাকে বলি, বেগুনের দাম কিন্তু 130 থেকে 140 টাকা, এবং সাদা বেগুন যেটি রয়েছে সেটি 90 থেকে 100 টাকা। বেগুনের দামও কিন্তু কমেছে প্রায় প্রতি কেজিতে 10 টাকা করে। স্মৃতি। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে।